সিপিএম যে কথাগুলো বলে সেই কাজগুলো করে না। সবথেকে বড় অঙ্গীকারটা কি, যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে। কোথায় সিপিএমের বিজেপির বিরুদ্ধে লড়াই করা? তাই মোহাম্মদ সেলিম ওর রাজ্য সম্পাদক হওয়ার কোনো যোগ্যতা ছিল? রাজ্য সম্মেলনেতে রাজ্য সম্পাদক হওয়ার নাম ফাইনাল হয়ে গিয়েছিল শ্রীদীপ ভট্টাচার্যের। সন্তান বা নিজের পার্টির প্রতি এতটাই প্রেম থেকে থাকে, এতটাই যদি মায়া থেকে থাকে, তাহলে ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, পার্টি থেকে ওনাকে যে দায়িত্বটা দিয়েছে নিপীড়িত মানুষদের জন্য লড়াই করার, বাংলার জন্য লড়াই করা, সেইটা উনি করুন না। তাহলে তো প্রতিকূল কেন, কেউই দল ছেড়ে যাবে না। খারাপ লাগছে এইটাই যে লাল ঝান্ডাটা ধরার মতো আর প্রতিকূলকে নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়, সমস্ত বড় ছোট সমস্ত মিডিয়া হাউস প্রতিকূলের পেছনে পড়ে আছে, সে কমিউনিস্ট পার্টি ছাড়ছে, কি বলবেন? আমার তো মনে হয় যে প্রতিকূলের পেছনে না পড়ে থেকে সিপিএমের পেছনে পড়ে থাকাটাই উচিত ছিল তাদের। কারণ প্রতিকূল ছাড়ছে কোনো ইস্যু নিয়ে, সেটা রাজনৈতিক ইস্যু হতে পারে, সেটা আদর্শের ইস্যু হতে পারে। তার বক্তব্যটা কী ছিল, যে সিপিএম যে কথাগুলো বলে সেই কাজগুলো করে না, অর্থাৎ সিপিএম দ্বিচারিতা করছে। সিপিএম মানুষের হয়ে যে কাজগুলো করার অঙ্গীকার করে বা যে লড়াই করার অঙ্গীকার করে, সবথেকে বড় অঙ্গীকারটা কি, যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে। কোথায় সিপিএমের বিজেপির বিরুদ্ধে লড়াই করা? তারা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। আজকে আপনাকে ঠিক করতে হবে, প্রায়োরিটিটা ঠিক করতে হবে, যে আপনি যখন খেতে বসবেন আপনি আগে কোনটা খাবেন সেটাও যেমন ঠিক করতে হয়, যে আপনাকে আগে শুক্তোটা খেতে হবে, তারপর গিয়ে আপনি হয়তো মাছ বা মাংস এরকম কিছু খেলেন। আপনি একদম শুরুতেই তো চাটনি খাবেন না, শুরুতেই মিষ্টি খাবেন না। প্রথমে তেতো, তারপর ঝাল, তারপর টক, তারপর মিষ্টি, এইরকম একটা ক্রোনোলজি রয়েছে, একটা পরপর ধাপে ধাপে যেতে হয়। আপনার কাছে এই মুহূর্তে একজন ভারতীয় হিসাবে সবথেকে বড় আশঙ্কাটা কি? সবথেকে বড় শঙ্কার বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো আপনাকে সবার আগে ভারতীয় জনতা পার্টিকে সরাতে হবে। তারপর আগে আমি বাঘটাকে তাড়াই, বাঘটাকে তাড়ানোর পর তারপর আমরা বুঝে নেব যে আচ্ছা এবার কে রাজা হবে, সে শেয়াল রাজা হবে নাকি কুকুর রাজা হবে নাকি ভাল্লুক রাজা হবে, সেটা আমরা পরে বুঝে নেব। কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হবে বিজেপিকে সরাতে হবে। সিপিএমের সেটার কোনো ভ্রুক্ষেপ নেই। সিপিএম মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে তারা করবে কি, যে বিজেপির যাতে সুবিধে হয়ে যায় সেরকম ব্যবস্থা করবে। বিজেপির সুবিধা হবে কি করে, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে যেই সামনের আগামী নির্বাচন রয়েছে, সেই নির্বাচনেতে তৃণমূল কংগ্রেসের যে ভোটার রয়েছে সেই ভোটারদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই বিভ্রান্তিতে ফাঁসিয়ে তৃণমূল কংগ্রেসের যদি একটু ভোট কাটা যায় তাহলে বিজেপির সুবিধে হবে। সিপিএমের তো কোনো সুবিধা হবে, মানে সিপিএম এখন মনে হয় 3% না 4% কিছু একটা ভোট রয়েছে। ওরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করছে না যে ওই 3% ভোটটাই চলে যাবে 43% ভোটে বা 53% ভোটে, আর ওরা অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করে ফেলবে। সেটা সম্ভব নয়। যদি ওরা ক্ষমতায় ফিরে আসতে চায় তাহলে ওদেরকে আগে নিজেদের ভোটটাকে বিজেপির থেকে নিজেদের ভোট বাক্সে ফেরত আনার চিন্তা করতে হবে। সেইটার ওদের চিন্তা নেই। ওদের চিন্তা হচ্ছে গিয়ে কীভাবে আরও বেশি সংখ্যক ভোটটাকে বিজেপির, মানে নিজেদের ভোটটাকেই বিজেপির ভোট বাক্সে ফেলা। মানে ব্যাপারটা কি, যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ সিপিএম বহুদিন এক্সপোজড। প্রতিকূলের মতো আরও অনেকে দীর্ঘদিন ধরে একটা আশায় সিপিএম পার্টিটার লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে চলছিল। দাঁতে দাঁত চেপে তারা চেষ্টা করছিল যে সিপিএম যদি পরিবর্তন হয়। কিন্তু এই যে মোহাম্মদ সেলিমের মতো একজন, কি বলা যেতে পারে, অপগণ্ড, মানে নিজেকে কমিউনিস্ট বলে, এর হাতে দায়িত্ব পাওয়ার পর এই ব্যাপারটা এত খোলাখুলি হয়ে গেল, এত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে ওরা আর কোনো রকম রাগ ঢাকের ব্যাপার নেই। এতদিন পর্যন্ত একটু তবু লজ্জা শরম ছিল, একটু রাগ ঢাক করে ওরা যা করার করছিল, যে ওই আগে রাম পরে বাম, এটা তো ওদের বেশ কয়েক বছর ধরে একটা ওদের স্লোগান চলছিল, যে আগে মমতাকে সরানো হোক, তাতে যদি বিজেপি চলে আসে, বিজেপি আসুক, তারপর বিজেপিকে আমরা সরিয়ে ক্ষমতায় আসব। এটা ওদের একটা নীতি ছিল, যে আগে রাম পরে বাম। সেটা এতদিন ঢাকাঢুকি দিয়ে চলছিল।
কিন্তু মোহাম্মদ সেলিম ওদের রাজ্য সম্পাদক হওয়ার পর থেকে সেটা আর কোনো রাগঢাকের বালাই নেই। পুরোপুরি নগ্নভাবে তারা মমতা বিরোধিতার নামে বিজেপিকে হাওয়া দিচ্ছে। আর এই মোহাম্মদ সেলিম ওর রাজ্য সম্পাদক হওয়ার কোনো যোগ্যতা ছিল? রাজ্য সম্মেলনেতে রাজ্য সম্পাদক হওয়ার নাম ফাইনাল হয়ে গিয়েছিল শ্রীদীপ ভট্টাচার্যের। এই মোহাম্মদ সেলিম এত বড় ক্ষমতালোভী যে সে কাঠি করে শ্রীদীপ ভট্টাচার্যর নামটা কেটে নিজে রাজ্য সম্পাদক হলো। ঠিক আছে, এ নিজেদেরকে কমিউনিস্ট বলে। এ এত বড় ক্ষমতালোভী ছিল। এখানে কলকাতা উত্তর পূর্বের সাংসদ ছিল, তারপর চলে গেল উত্তরবঙ্গে। সেখানে উত্তরবঙ্গ থেকে রায়গঞ্জ না কোথা থেকে একটা এমপি হলো। তারপর আবার যখন দেখলো যে না ওখানে আর কোনো জায়গা নেই, ওখানে কিছু করতে পারবে না, ও গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে ও ভেবেছিল যে ওখানে যদি জিতে আসতে পারে, মানে ওকে জিততে হবে ঠিক। ক্ষমতা ছাড়া মোহাম্মদ সেলিম টিকতে পারে না, সেই জল ছাড়া যেমন মাছ টিকতে পারে না, মোহাম্মদ সেলিম হচ্ছে গিয়ে সেই রকম সিপিএমের। মোহাম্মদ সেলিম চোখে জল নিয়ে বলছে তিনি এক সন্তান হারা হলেন প্রতিকূলের ব্যাপারে বলতে গিয়ে। আসল ব্যাপারটা কি জানেন তো, এই ধরনের এই গম্ভীর অশ্রু সিপিএমের কারো চোখ থেকে ঝরলে আমাদের অ্যাকচুয়ালি মনে পড়ে যায় যে এই রাজ্যে 34 বছরে কত মাকে তারা সন্তানহারা করেছিলেন। আমরা তো সেই লড়াইগুলো করেছিলাম ওনাদের বিরুদ্ধে, আমরা দেখেছি। আমরা অনেক বন্ধুদের হারিয়েছি, আমরা অনেক সহযোদ্ধাদের হারিয়েছি, আমাদের সঙ্গে যারা পড়াশোনা করেছে এরকম অনেক বন্ধুবান্ধবদের হারিয়েছি, যারা একসঙ্গে রাজনীতি করেছি অনেককে হারিয়েছি। ওরা যেই আজকে এইসব ন্যাকামো করছে, এই ন্যাকামোগুলোর আসলে একটু ওই এই টিভি চ্যানেলেতে একটা ভালো টিআরপি হবে সেইটার জন্য করা হচ্ছে। এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই। ওনার যদি মানে নিজের সন্তান বা নিজের পার্টির প্রতি এতটাই প্রেম থেকে থাকে, এতটাই যদি মায়া থেকে থাকে, তাহলে ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, পার্টি থেকে ওনাকে যে দায়িত্বটা দিয়েছে নিপীড়িত মানুষদের জন্য লড়াই করার, বাংলার জন্য লড়াই করা, সেইটা উনি করুন না। তাহলে তো প্রতিকূল কেন, কেউই দল ছেড়ে যাবে না। উনি তো সেটা করছেন না, উনি গিয়ে বিজেপিকে ধোঁয়া দিচ্ছেন কিসের জন্য? আসল ব্যাপারটা হচ্ছে যে এই প্রতিকূলের মতো লড়াকু ছেলেরা অনেক আগেই দল ছেড়ে বেরিয়ে যেত। এরকম অনেকেই রয়েছে যারা দল ছাড়ার জন্য মানে দলে আর থাকতে পারছে না। এই সিপিএম দলটায় কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। প্রতিকূল কেন, আরও অনেকে যারা তরুণ প্রজন্মের রয়েছে তাদের মধ্যে অনেকেই দল ছেড়ে দেবে। অবশ্যই যে জল্পনা সৃষ্টি হয়েছে তৃণমূলে যোগদান করার, আজকেই সেই ডেট আমতলায় গিয়ে তৃণমূলে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান, এটা কি কতখানি আপনি দেখছেন, কিভাবে যোগদান কি হবে আদৌ? দেখুন, এটা আমি জানি না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কিছু বলবো না। এগুলো হলে তো আপনারাই সেগুলো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারাই সেটা টেলিকাস্ট করবেন। হ্যাঁ, আমি এটা মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা ইনক্লুসিভ পার্টি। এখানে যারা বাংলার ভালো করতে চায় এরকম তরুণ প্রজন্মের লোকেদেরকে এখানে স্বাগত জানানো হয়। কিন্তু তবুও হ্যাঁ, আমাদের যারা পুরানো তৃণমূল কর্মী রয়েছে তাদের কাছে এই ব্যাপারগুলো একটুখানি সেন্সিটিভ ব্যাপার। আমরা যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, আমরাও এটা এক্সপেক্ট করব যে দল যেন পুরানো কর্মীদেরকে অগ্রাধিকার দেয়। কিন্তু হ্যাঁ, তার সঙ্গেও আমি এটা বলবো যে প্রতিকূলের মতো লড়াকু ছেলে, শুধু ছেলে বললে ভুল হবে, লড়াকু ছেলে যে হারবে জেনেও ডায়মন্ড হারবারের মতো একটা কঠিন সিট রেকর্ড মার্জিনে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে, সেইখানে তো দাঁড়িয়েছিল, সেখানে তো লড়াইটা সে করেছিল, সেই জায়গায় তো অনেকেই দাঁড়াতে পর্যন্ত চায়নি। এই যে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে, উনি তো মানে দলের প্রধান মুখ, উনি তো চাইলে গিয়ে দাঁড়াতে পারতেন, উনি দাঁড়াননি কেন? উনি চলে গেলেন কোথায় না মুর্শিদাবাদে, মাটি দেখতে গিয়েছিলেন যে মুর্শিদাবাদে জেতার মতো একটা পরিস্থিতি রয়েছে, যদি লোকসভায় জিততে নাও পারি বিধানসভায় যাতে একটা জেতা যায়। রানীনগরেতে 600 না 800 ভোটে লিডে আছে, ও এবারে হয়তো বিধানসভায় ওখানেই গিয়ে দাঁড়ানোর প্ল্যান করছে। ঠিক আছে,
ওই কারণের জন্য মুর্শিদাবাদে এই হনুমান না হুমায়ুন কি একটা রয়েছে, তার সঙ্গে গিয়ে রাতের অন্ধকারেতে ওই রুমেতে গিয়ে দেখা করে আসছে। হ্যাঁ, তো প্রতিকূল একটা লড়াকু ছেলে, হার নিশ্চিত জেনেও যে যোদ্ধা যুদ্ধটা লড়ে তারাই কিন্তু প্রকৃত যোদ্ধা হয়ে থাকে। যারা জেতাবাজি খেলতে যায় তারা প্রকৃত যোদ্ধা হয় না, তারা ধান্দাবাজ হয়ে থাকে, তারা সুযোগ সন্ধানী হয়ে থাকে। মোহাম্মদ সেলিম একটা ধান্দাবাজ, সুযোগ সন্ধানী। প্রতিকূলের মতো আরও অনেকেই রয়েছে যারা হয়তো সিপিএম পার্টিটা ছাড়বে। পার্টিটার অ্যাকচুয়ালি ওই খারাপ লাগছে এইটাই যে লাল ঝান্ডাটা ধরার মতো আর লোক থাকবে না। কারণ এই সাদা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরা এই যে পাকাচুল বুড়োগুলো রয়েছে, এরা আর যাই হোক, এরা যখন জ্যোতিবাবু বা বুদ্ধবাবু ক্ষমতায় ছিল, রসে বসে ছিল, কলাটা মূলোটা খেয়েছে, এখন এদের আর মাঠে নেমে লড়াই করার কোনো মানে ক্ষমতা নেই, সাহস নেই, ইচ্ছে নেই, কিছুই নেই। এবার মনে হয় পার্টিটা এবার মানে ন্যাশনাল পার্টি থেকে তো এবার এতে চলেই আসবে লোকাল পার্টি, এরপর হয়তো ওই পাড়ার পার্টি বা এরকম কিছু একটা। দুদিন পরে আমি বলে দিচ্ছি যে এই 2026-এর নির্বাচনটা হয়ে যেতে দিন। 2026-এর নির্বাচনের পরও সিপিএম আর ঠিক পলিটিক্যাল পার্টি থাকবে না, ওটা ওই এনজিও কিংবা পাড়ার ক্লাব টাব এরকম কোনো একটা পর্যায়ে নেমে আসবে।